নমস্কার। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে দশম ভাবগত। দশম ভাবে বিভিন্ন গ্রহ থাকতে পারে অথবা সিঙ্গেল একটি গ্রহ থাকতে পারে। তাই বিভিন্ন গ্রহের এই যে যোগে একটা রেজাল্ট হবে, সেই রেজাল্ট, সেই প্রভাব সূচিত বৃত্তি কি হবে, কর্ম কি হবে, জব কি হবে, তাই নিয়ে আলোচনা করব। দশমে গ্রহের অবস্থান অনুযায়ী মোটামুটি কর্ম নির্ধারিত হয়। আবার দশম ভাব চন্দ্র থেকে দশম ভাব হতে পারে, দেখতে হবে। ন্যাটাল চার্ট বা জাতকের জন্মছক অনুযায়ী চন্দ্র থেকে দশম অধিপতি গ্রহ শক্তিশালী নাকি লগ্ন থেকে দশম অধিপতি শক্তিশালী। এই দশম অধিপতি দশম স্থান কোনটা হবে? এই ধরুন আমি একটা লগ্নের কথা বলি, কর্কট লগ্ন। এই কর্কট লগ্নের দশম স্থান হচ্ছে মেষ। ধরুন এই কর্কট রাশিরই কন্যায় ধরুন চন্দ্র আছে, তাহলে দশম স্থান কোনটা হবে? মিথুন হবে। তাহলে এবার দেখতে হবে, নবাংশ চার্টও দেখতে হবে, নাক্ষত্রিক যোগও দেখতে হবে। এগুলো সমস্ত কিছু দেখে বলাবল নির্ধারিত করতে হবে। তারপরে সেই অনুযায়ী কর্ম। হিসেবটা বেশ একটু জটিল আছে, তাও আমি মোটামুটি লগ্ন থেকে দশমে অবস্থান অনুযায়ী সেই দশমে কোন কোন গ্রহ কি কি রেজাল্ট দিতে পারে, কি কি কর্মবৃত্তি দিতে পারে, বা ওখানে যদি দশম স্থানে অনেকগুলো গ্রহ অবস্থান করে তাদের যোগজ ফল কি হবে তাই নিয়ে আলোচনা। ধরুন দশমে রবি আছে, সিঙ্গেল গ্রহ। সেই রবিকে আবার দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, অথবা ধরুন রবি বৃহস্পতি একই সঙ্গে রয়েছে দশমে। তাহলে কি হবে? খুব ভালো একটা রেজাল্ট হবে, খুব ভালো রেজাল্ট হবে। জাতক প্রশাসক হতে পারে, শাসনকর্তা হতে পারে, এবং তার সম্মান কিন্তু খুব বড় একটা জায়গায় তার প্লেসমেন্ট হবে, বেশ সম্মানী হবে সে। ধরুন রবি বুধ দিষ্ট, বা রবির সঙ্গে বুধ আছে অথবা বুধ দিষ্ট, তাহলে কি হবে? বড় রাজনীতিবিদ হবে, কিন্তু আইনবিদ হবে, বিচারক, যারা বিচারকের চেয়ারে বসে তাদের জন্মছক লক্ষ্য করলে দেখা যাবে রবি বুধ দশমে আছে, অথবা জাতকের জন্মছকে রবি খুব শক্তিশালী, না হলে সে বিচারক হতে পারবে না। সাহিত্যিক, চিকিৎসক হতে পারে। দশমস্ত চন্দ্র, দশমে যদি চন্দ্র অবস্থান করে এবং সে যদি মঙ্গল যুক্ত হয় তাহলে কি হবে? নৌ বিভাগে ভালো পদস্থ অফিসার হতে পারে, উচ্চ পদস্থ কর্মচারী হতে পারে। চন্দ্র বৃহস্পতি দিষ্ট যদি হয়, চন্দ্র যদি বৃহস্পতি দিষ্ট হয় তাহলে অধ্যাপক, বিচারক হওয়ার সম্ভাবনা প্রবল। ধরুন দশমে চন্দ্র, বুধ এবং শুক্র আছে, বিশেষজ্ঞ চিকিৎসক হবে, রসায়নবিদ হবে, মানে কেমিস্ট। বলবান মঙ্গল, বলবান মঙ্গল, বলবান মঙ্গল বৃহস্পতি যুক্ত অথবা দিষ্ট মিলিটারি বিভাগে বড় পদ অলঙ্কৃত করবে। পুলিশ বিভাগের প্রধান হওয়ার যোগ্যতা তার থাকবে, এবং পুলিশ বিভাগের প্রধান সে হতে পারে।
দশমে বলবান মঙ্গল আছে, কিন্তু সেই মঙ্গল শনি দ্বারা দিষ্ট বা যুক্ত, ডন হবে, দুর্দান্ত গুন্ডা হবে, গুন্ডাদের নায়ক হবে সে, যদি মঙ্গল শনি দ্বারা যুক্ত, শনি যুক্ত অথবা শনি দিষ্ট হয়। দশমে যদি বুধ থাকে তাহলে কি হতে পারে? সাহিত্যিক হতে পারে। ভালো সাহিত্যিক হতে গেলে দশমে বুধ থাকা দরকার। অধ্যাপক হতে গেলে বৃহস্পতি অবশ্যই থাকতে হবে। শুক্র থাকলে গ্রন্থকার হতে পারে। ওই যে বলছি, বৃহস্পতি থাকতে পারে অথবা বৃহস্পতির দৃষ্টি থাকবে রবির উপরে, তাহলে অধ্যাপক হতে পারে। রবি সরি রবি মঙ্গলের যোগ যদি শুভভাবে থাকে তাহলে কি হবে? বৈজ্ঞানিক হতে পারে, ভালো সায়েন্টিস্ট হবে সে। জন্মছকে যদি দেখা যায় ধর্ম কর্মাধিপ বা রাজযোগ থাকলে, রাজযোগ যদি থাকে মোট কথা, তাহলে কিন্তু মর্যাদা সম্পন্ন হবে জাতক জাতিকারা, ভালো চাকরি করবে, মর্যাদা সম্পন্ন, মর্যাদা থাকবে, তার খ্যাতি হবে, তার ঐশ্বর্য থাকবে, উচ্চ পদ সে লাভ করবে। তাহলে মোটামুটি আমি এই যোগজ ফলগুলো বললাম, এগুলো আপনারা যদি ফলো করেন না, তাহলে আপনারাও আস্তে আস্তে ধীরে ধীরে জ্যোতিষী হয়ে যেতে পারেন, যদি প্রতিদিন আমার অনুষ্ঠান ফলো করেন। আমি যতটা সম্ভব যুক্তিযুক্ত স্বাস্থ্য অনুসারে বলি। যাদের ভালো যোগ নেই, যে সমস্ত লগ্ন রাশি, প্রত্যেক বছর তো তাদের শুভ যেতে পারে না, ভালো মন্দ মিশিয়ে থাকে, কিন্তু শুভ ফল না থাকলেও বলতে হবে শুভ ফল, অশুভ ফল থাকলে বলতে হবে শুভ ফল আছে, বলতে হবে প্রচুর ধন ঐশ্বর্য হবে, তাহলে দেখছি লাইক সাবস্ক্রাইবার এগুলো বাড়ে। কিন্তু আমি এগুলো বলি না, এগুলো আমি করতে পারবো না। এখন বেশ ভালো লাগলেও এই জ্যোতিষশাস্ত্রের কিন্তু এরা বদনাম করে দিচ্ছে। এই ধরনের ব্যাপারগুলো ঘটছে, পদ্যের মতো মুখস্থ গদ্যের মতো মুখস্থ এসে বলতে থাকে, নিজের মনগতভাবে মনে যা আসে তার লিখে তৈরি হয়ে মুখস্থ করে তারা বলতে থাকে। এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রেই দেখছি আমি লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো খুব বাড়তে থাকে। এগুলো ঠিক নয়, এতে আমাদের স্বাস্থ্যেরই বদনাম হচ্ছে, এটা একেবারেই ঠিক কাজ নয়। মানুষকে বিপদে চালিত করা জ্যোতিষ শাস্ত্র যারা অধ্যয়ন করে তাদের উচিত নয়। যাই হোক, আমি যোগ নিয়ে বললাম। যদি শুধু রবি থাকে, দশমে যদি শুধু রবি অবস্থান করে তাহলে কি হতে পারে? প্রশাসনের উচ্চ পদে থাকবে। প্রশাসনের উচ্চ পদ তো বিভিন্ন পদ আছে, তার মধ্যে উচ্চ পদ থাকবে, মানে প্রশাসনিক কর্ম সে করবে। এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছে না, তাদের রবি থাকলে, দশমে রবি থাকলে তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়। ঔষধে ক্রয় বিক্রয়, ওষুধ কেনা বেচা, এগুলো যারা করে তাদের জন্মছকে অবশ্যই রবি দশমে আছে। সোনার ব্যবসা করে যারা, স্বর্ণকার, মণিমাণিক্যের ব্যবসা যারা করে, তামার ব্যবসা যারা করে, তাদের রবি সাধারণত ভালোই থাকে, দশমে অবস্থান করে। চন্দ্র যদি দশমে অবস্থান করে তাহলে কি হতে পারে? তাদের জলজাত দ্রব্যের ব্যবসা হয়, জল সংক্রান্ত যে সমস্ত, যেমন দুধের ব্যবসা, জলের ব্যবসা, এগুলো। তারপরে সুগন্ধিযুক্ত ব্যবসা, সুগন্ধির ব্যবসা, অলংকার, সাজসজ্জা দ্রব্য, এগুলো। অনেকের গীতবাদ্যের মানে বাজনা টাজনা যে সমস্ত, যেমন গিটার, যেমন তবলা, এ সমস্ত যারা তৈরি করে তাদের কিন্তু চন্দ্র দশমে অবস্থান করে। রাসায়নিক পদার্থের ব্যবসা যারা করে তাদেরও চন্দ্র দশমে অবস্থান করে।
মঙ্গল যদি দশমে অবস্থান করে তাহলে কি হতে পারে? পুলিশ, সেনাবাহিনীতে এরা চাকরি করে, ভালো পদ এরা অলঙ্কৃত করে, মোট কথা দেশ রক্ষার কাজ এরা করে। যে কাজে অগ্নি বিদ্যুৎ আছে সেই সংক্রান্ত কাজগুলো এরা করে থাকে। ডাক্তার, ভালো সার্জেন কিন্তু হয়। মঙ্গল যদি দশমে অবস্থান করে, ভালো সার্জেন, অপারেশন করে এরা। এই সমস্ত ডাক্তারবাবুরা এরা সাধারণত অপারেশন করে থাকেন যাদের মঙ্গল দশমে অবস্থান করে। রাসায়নিক দ্রব্য প্রস্তুত এবং বিক্রয় এগুলো করে থাকে এই দশমে মঙ্গল যাদের থাকে। অর্থ লেনদেনের কাজ, মানে ঋণ দান করে, অনেককে এরা টাকা দেয়, বিভিন্ন অর্থলগ্নি সংস্থার কর্ণধার এরা হয়। বুধ, বুধ যদি দশমে অবস্থান করে, আইনবিদের কাজ, আইনবিদের কাজ এরা করে থাকে। হিসাব রক্ষক, জ্যোতিষবিদ বৃত্তি, বুধ যদি দশমে অবস্থান করে তাহলে কিন্তু এরা এই ধরনের বৃত্তিতে থাকে। কেরানির কাজ, কেরানির কাজ করে, গ্রন্থ রচনা, সংবাদপত্রের সম্পাদক এই দশমে বুধ থাকলে করে থাকেন। গ্রন্থ প্রকাশনা, আবার গ্রন্থ রচনা, এই ধরনের বৃত্তি সঙ্গে এরা ইনভলভ থাকে। যন্ত্র নির্মাণ করেন, যন্ত্রাদি নির্মাণ কর্ম, তারপরে ছাপাখানার কাজ, যন্ত্রাদি, এই যে বললাম যন্ত্রাদি নির্মাণের কাজ, এটা সাধারণত এগুলোকে টেকনিক্যাল কাজ বলা হয়। এই সমস্ত টেকনিক্যাল কাজগুলোর সঙ্গে এরা যুক্ত থাকে যদি দশমে বুধ থাকে। শিল্পকর্ম, যেমন চিত্র অঙ্কন কারা করে? যাদের বুধ দশমে অবস্থান করে। বৃহস্পতি, বৃহস্পতির বৃত্তি, বৃহস্পতি যদি দশমে থাকে, অধ্যাপক হন, বিচারক হন, এগুলো বৃহস্পতি দশমে থাকলে এগুলো হয়ে থাকে, কিন্তু শুভ অবস্থায় থাকতে হবে। বৈজ্ঞানিক হন, গ্রন্থ রচনা, কাব্য রচনা, তারপর অনেকে গুরুবৃত্তি করে থাকেন। এই সমস্ত ক্ষেত্রে বৃহস্পতি দশমে অবস্থান করে। আইনজ্ঞ, বিচারক তো বললামই, এবং কাব্য রচনা, গ্রন্থ রচনা, বিজ্ঞান কর্ম, এগুলো মানে বিজ্ঞান চর্চা, রিসার্চ করেন এরা, এগুলো বৃহস্পতি দশমে থাকলে এই ধরনের কর্মগুলো তারা করেন। শুক্র নির্দেশিত বৃত্তি কি কি কি? শুক্র যদি দশমে অবস্থান করে তাহলে কি কি বৃত্তি হতে পারে? অধ্যাপনা করে, অধ্যাপনা, শুক্র দশমে থাকলে অধ্যাপনা হতে পারে, অধ্যাপনা করতে পারেন। কাব্য এবং বিজ্ঞান কর্ম, মানে বিজ্ঞান চর্চা এরা কিন্তু করে থাকে। রাজনৈতিক নেতার কাজ, বড় রাজনীতিবিদ কিন্তু এরা হতে পারে। স্বাস্থ্যের বিভিন্ন উপদেশ এরা বিভিন্ন জায়গায়, গীতা পাঠ, এ সমস্ত কর্ম, চণ্ডী পাঠ, এ সমস্ত কর্মগুলো সাধারণত করে থাকে। নাটক, অভিনয়, গান বাজনা, এগুলোর সঙ্গে এরা ইনভলভ থাকে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্রয় বিক্রয় এরা এই শুক্র দশমে থাকলে করে থাকেন। শনি নির্দেশিত বৃত্ত, শনি যদি দশমে অবস্থান করে তাহলে কি ধরনের বৃত্তি এদের হয়ে থাকে? শনি দশমে অবস্থান করলে যে সমস্ত কাজগুলোতে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, শ্রম দ্বারা কাজ, এগুলো সাধারণত শনি, যেমন ধরুন মাঠে চাষাবাদ, ভালো চাষিদের অবশ্যই দশমে শনি আছে। দালালি কাজ করেন, গাড়ির চালক, ড্রাইভার, যে কাজ করতে কঠোর পরিশ্রম মোট কথা দরকার, সেবাবৃত্তি, লোহা এবং সীসার ব্যবসা এরা করে থাকে। এইবার শেষ, রাহু এবং কেতু যদি দশমে অবস্থান করে, রাহু কেতু যদি দশমে অবস্থান করে তাহলে যে খারাপ হবে তা নয়। রাহু দশমে থাকলে ঘুরে ফিরে কর্ম, এক জায়গায় স্থিরভাবে কর্ম করে না, এরা
বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে কর্ম করতে পারে, যেমন সেলসম্যান। কি কি ব্যবসা এরা করে থাকে? রাহু কেতু যদি থাকে, যেমন কয়লার ব্যবসা আগে অনেকেই করতেন। এই কয়লার ব্যবসাটা দশমে রাহু কেতু থাকলে করে থাকেন। ইট বালির ব্যবসা যারা করেন তাদের অবশ্যই দশমে রাহু কেতু আছে। কাঠের ব্যবসা, পাথরের ব্যবসা, মানে মোট কথা বিল্ডারের কাজ, গবাদি পশুর ক্রয় বিক্রয়, এই যাদের রাহু কেতু দশমে অবস্থান করে তারা করে থাকেন। এই মোটামুটি আজকে আলোচনা করলাম দশমে বিভিন্ন গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল বৃত্তি কি হতে পারে সেই নিয়ে আলোচনা করলাম। আপনারা আমার কাছে আপনাদের জন্মছক অনলাইনেও দেখাতে পারেন, অফলাইনেও দেখাতে পারেন। আমার নাম্বারটা হচ্ছে 8609039361। অবশ্যই ডেসক্রিপশান বক্সে দুটো নাম্বার পেয়ে যাবেন, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাও হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করতে পারেন এবং দেখাতে পারেন। আশা করি আপনাদের অসৎ উপদেশ দেব না, যেটা সঠিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যেটা করণীয় সেটাই আমি করব, তার এদিক ওদিক আমি করব না। আপনার যদি জন্মছকে চাকুরি না থাকে, ভালো কর্মযোগের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে অথবা ডিস্টার্ব রয়েছে, আমি বলে দিলাম আপনার এই প্রতিকারগুলো নিন। আরে প্রতিকার নিলেই কি সব কিছু হয় নাকি? দেখতে হবে আপনার ন্যাটাল চার্ট পারমিট করছে কি না। আপনাকে একটা পাথর লাগিয়ে দিলাম, একটা কবজ লাগিয়ে দিলাম, তাহলেই আপনার চাকরি হয়ে যাবে? কখনোই নয়। আপনার জন্মছকে অবশ্যই যোগটা থাকতে হবে, কারণ জ্যোতিষ শাস্ত্র কখনোই কোনো জাতক জাতিকার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না, পারে না, পারে না। আপনার জন্মছক ন্যাটাল চার্টে অবশ্যই যোগ থাকা উচিত। আমি আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। যদি আপনাদের পছন্দ হয়, জানি না পছন্দ হবে কি না, আপনারা ভুল পথে পা দিচ্ছেন। অনেকেই গল্প বলছে, মিথ্যে কথা বলছে, মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, সেদিকে আপনারা পা দিয়ে ফেলছেন। আমি শুধু বলবো ভালো জ্যোতিষী অবশ্যই আছে, ভালো জ্যোতিষীর পরামর্শ নিন এবং সঠিক প্রতিকার বিধান করুন। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের মঙ্গল কামনা আমি করি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।